স্যার, রোগ হচ্ছে মানুষের জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার, জীবনের সাথে আসলে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। জীবন থাকলে রোগ থাকবে, কিন্তু সেখানকার সমাধানও আছে চিকিৎসার মাধ্যমে। স্যার, চিকিৎসা মানুষ করবে, হয়তোবা অর্থনৈতিক সচ্ছলতাও আছে সঠিকভাবে চিকিৎসা করানোর, কিন্তু তারপরেও দেখা যায় যে সঠিক গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে সঠিক চিকিৎসা কোনটা। আমার পেট ব্যথার জন্য এক ধরনের চিকিৎসা, আমার মাথা ব্যথার জন্য আর এক ধরনের চিকিৎসা। এই যে সঠিক চিকিৎসা, এটা আসলে আর্থ্রাইটিসের ক্ষেত্রেও হয়ে থাকে অনেক সময়। আপনি আর্থ্রাইটিসের ক্ষেত্রে সঠিক চিকিৎসা ব্যবস্থাটা কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আসলে এখন তো মডার্ন মানে সোশ্যাল মিডিয়ার যুগ, মূলত মডার্ন যুগের আসলে ব্যাখ্যা নাই। এমন হতে পারে আরও যত দিন যাবে 100 বছর পর বলবে না আমরাই মডার্ন। তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ এখন। তো সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক সময়, আপনার কথার পক্ষিতে আমি কথাটা বলছি, দেখবেন কিছু মেশিন দেখাচ্ছে, কিছু থেরাপি দেখাচ্ছে, কিছু ব্যায়াম দেখাচ্ছে, যে ব্যায়াম করলাম বা এই মেশিন দিয়া আমি থেরাপি দিলাম, ব্যথাটা চলে গেল। আমি মনে করি এটা একটা রেড সিগন্যাল, এটা বাজে সিগন্যাল আমাদের জন্য। আপনি যেটা বলছেন, আসলে কোন রোগের কোন চিকিৎসা বা কোথায় যাইতে হবে, কি করতে হবে, সেটা একজন চিকিৎসা বিজ্ঞানী জানে। এখন উদাহরণস্বরূপ ধরেন, আপনি বললেন আর্থ্রাইটিস, হাঁটুর আর্থ্রাইটিস। কি আর্থ্রাইটিস? আর্থ্রাইটিস তো আবার মোর দেন 100 টাইপস। ধরেন এই 100-র মধ্যে একটা আর্থ্রাইটিসের নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিসে আসলে কোন থেরাপি দরকার, কোন ওষুধ দরকার, এটা শুধুমাত্র চিকিৎসক জানে। এখন আমি যদি কোনো ওষুধটা আগে দেখিয়ে দিলাম ফেসবুক, ইউটিউবে, যে এই ওষুধের কারণে সব আর্থ্রাইটিস যায় গিয়া, এটা মানুষ মিসগাইড হবে, রুগীদের ক্ষতিগ্রস্ত হবে। রুগী কি করবে? নিজে নিজেকে চিকিৎসাটা শুরু করবে। বা অনেক সময় আমার কাছে এসে বলে রুগীরা, স্যার আপনার এখানে এই থেরাপিটা দেওয়া হয়। আমি কি জন্য? এই থেরাপির জন্য আসছি। তো আমি বললাম, তাহলে চিকিৎসকের কাছে আপনি আসেন নাই? কি ভয়ানক অবস্থা! আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? মানে রুগী আগেই মনে করে, ওই যে ইউটিউব ফেসবুকে দেখছে যে এই থেরাপিটা দিলে এরকম জায়গা। প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে প্রত্যেকটা রোগ আলাদা আলাদা, আলাদা আলাদা রোগের ক্ষেত্রে আলাদা, রুগী টু রুগী আলাদা। ব্যথার অরিজিন কোথায়? এটা কি স্কিনে, নাকি একেবারে ডিপ টিস্যুতে? কোথায়, কেন হচ্ছে, সেটা না জেনে না বুঝে আপনি ইউটিউব ফেসবুকে দেখে একটা থেরাপি দেখলেন, একটা ওষুধ দেখলেন, সেটা নিজের জন্য নিয়ে নিলেন। ভয়ানক অবস্থা। পরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমাদের কাছে হাজির, কসার ভুল করে ফেলছি। তো আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমি যেটা বলবো, আগে রুগীদের জানা দরকার যে হোয়াট ইজ আর্থ্রাইটিস, কেন হয়, সিমটম কি, শারীরিক তার যে সমস্যাটা হলে সেটা কি আর্থ্রাইটিসের সাথে লিঙ্ক আছে? ওকে, তাহলে যাইতে হবে একজন কোন ডাক্তারের কাছে যারা আর্থ্রাইটিস নিয়ে চিকিৎসা করে। সেই ডাক্তার সাহেব সেটা ডায়াগনোসিস করবে, প্রয়োজনে টেস্ট, এমআরআই, এক্সরে, ব্লাড টেস্ট করলে উনি বলে দিবে হ্যাঁ আপনার এই আর্থ্রাইটিস, ওই অনুযায়ী আপনার কি চিকিৎসা সে তখন বলে দিবে। আমাদের মিডিয়ার বা আমাদের সচেতনতার জায়গাটা হচ্ছে রুগীদেরকে যেন তারা মানে অবহেলা না করে, এবং কোন ডাক্তারের কাছে যাইতে হবে তাকে রাস্তা দেখানো, কিন্তু তাকে মিডিয়ার মাধ্যমে কোন ওষুধ খেতে হবে, কোন থেরাপি দিতে হবে, এটা কিন্তু আমাদের কাজ না। আমরা কিন্তু এই মেসেজটা রুগীদেরকে দিচ্ছি না। কথায় যেটা আসছে স্যার, নিজের ডাক্তার নিজে হওয়া যাবে না। ইয়েস, যে রোগের জন্য যে ডাক্তাররা আছেন, বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরই শরণাপন্ন হতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আসলে তাদেরকে আগাতে হবে। এবং এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে ধরেন মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এখানেও মেডিসিনের ডাক্তারের রোলস আছে, অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন বলেন, সবারই রোলস আছে। রিহ্যাবিলিটেশন, আমরা যারা রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট করি, আমাদেরও রোল আছে। তো এক একজন রোল এক এক জায়গায় প্লে করবে। সো আমি এখন রুগী যদি সার্জারি দেখে এসে আমার কাছে বলে, স্যার এই সার্জারিটা করে দিলে আমার এই ব্যথাটা চলে যাবে, আপনি একটু ব্যবস্থা নেন, এটা হচ্ছে ইউটিউব ফেসবুক দেখে এটা হয়। তো এটা আমাদের সচেতন হতে হবে রুগীদেরকে। আমরা রুগীদেরকে শুধু বলবো যে জনসচেতনতা, রোগ নিয়ে এবং কোথায় যেতে হবে, কি করতে হবে, এটি আসলে মূল আমাদের উদ্দেশ্য। এবং পাশাপাশি বাসায় রেমিডিজ নিতে পারে, যেটা বাসায় সম্ভব সেটা তারা নিতে পারে। ধরেন আমরা বারবার বলছি আর্থ্রাইটিস রুগীদেরকে শুয়ে থাকবেন না, বসে থাকবেন না। হ্যাঁ, আপনি শোয়া বসা বাদ দেন, হাঁটা চলাফেরা করেন, এটার জন্য আপনার তো আর কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু ধরেন আপনি ওই মেশিন দেখে গিয়ে এসে বললেন স্যার এই থেরাপিটা দিয়ে দেন, এটা রুগীদের জন্য ভয়ানক বিপদ ডেকে আনবে। একদমই স্যার। একই সাথে আরও একটা বিষয় আসলে চলে আসলো স্যার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সব কিছুই আসলে ওইভাবে গ্রহণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত একটা
নির্ভরযোগ্য পয়েন্ট না পাওয়া যাবে যে এই ডক্টর হচ্ছে এই বিষয়ে স্পেশালিস্ট, এক্স্যাক্টলি এই জায়গাটা আমরা যখন নির্ভরতা পাবো তখনই সেই বিষয়টার উপর নির্ভর করব। জি অবশ্যই। অনেক ধন্যবাদ স্যার, চমৎকারভাবে বলেছেন আপনার বিষয়টা। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।